তো দেখো আজকে এখানে আমরা নিফটি ফিফটির আজকের যে মার্কেট ছিল, ঠিক আছে, আজকে সেইটা সম্বন্ধে আমরা এখানে ডিসকাস করবো কীরকম মার্কেট ছিল আজকে, যেহেতু সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। তো সেই ক্ষেত্রে নিফটি মার্কেট কীভাবে মুভ করেছে সেটা আমি দেখাবো এখানে 5 মিনিট টাইম ফ্রেমে। যারা ইন্টারডে করছে বা স্ক্যাল্পিং, তাদের জন্য এই বিষয়টা জানাটা খুব দরকার এবং তারা এখান থেকে অনেক জিনিস ইনফরমেশনটা পাবে, ঠিক আছে। তো দেখো মার্কেটটা আজকে কি হলো, স্টার্টিংয়ে তোমাদের হচ্ছে কিন্তু গ্যাপ ডাউন ওপেন হয়, দেখতে পাচ্ছ এখানে। এবং গ্যাপ ডাউন ওপেন হওয়া মানেটা হচ্ছে এখানে অবশ্যই যারা নতুন তারা এই জিনিসটা মাথায় রাখবে যে গ্যাপ কিন্তু অবশ্যই ফিল করে, কারণ যদি গ্যাপ ডাউন হলো বা গ্যাপ আপ হলো, তো এখানে চান্সেসটা সবচেয়ে বেশি থাকে যে সেই পার্টিকুলার যে গ্যাপটা রয়েছে, অল্পটুকু গ্যাপ থাকলে পরে সেই গ্যাপটা কিন্তু ফিল করার জন্য মার্কেট যদি নিচেও যায় সেই উপরে কিন্তু যাবে, এবং সেটা আমরা দেখো পরবর্তী সময় দেখতে পারি যে সেই গ্যাপটা কিন্তু মার্কেট ফিল করে নিয়েছে, ঠিক আছে। তো গ্যাপ ফিল করবেই, ঠিক আছে। দ্বিতীয়ত যে বিষয়টা থাকলো সেটা হচ্ছে যে মার্কেটে ওপেন তোমাদের হচ্ছে গ্যাপ ডাউন করে ওপেন হলো, এবং ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটা হালকা তোমাদের একটা রিট্রেসমেন্ট নিয়েছে, এবং রিট্রেসমেন্ট নেওয়ার পর মার্কেট তোমরা এখানে দেখতে পারবে ভালো করে যে মার্কেট কিন্তু কনসোলিডেট করেছে। মানে কনসোলিডেট মানে কি, যে কিছুক্ষণ সাইডওয়েজ ছিল, ঠিক আছে। এবং সেখানে কিছুক্ষণ থাকার পর এখন ব্যাপারটা দেখো, এখানে কিন্তু একটা বিশাল বড় একটা মুভ কিন্তু এসছে। এই যে দেখতে পাচ্ছ এই যে মুভটা, মানে তোমাদের হচ্ছে কল সাইডের যে মুভটা, সেই মুভটা এসছে। এখন এই মুভটাকে যারা নতুন তারা ধরবে কীভাবে করে, ঠিক আছে, যে এই মুভটা কীভাবে আসবে না আসবে। দেখো মেনলি যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এখানে তোমরা যখন দেখছো যে আগে দেখো আমরা এখানে যখনই মার্কেট কিছুক্ষণ দেখতে পারলে যে সাইডওয়েজ হয়ে গেছে, সেক্ষেত্রে দেখো আমরা একটা এখানটায় একটা আমরা জোন একটা এখানে মার্ক করে নিলাম। এখন এই জোনটা মার্ক করলাম কোথার থেকে সেটা ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ এই যে তোমাদের ক্যান্ডেলটা, এই যে লাল ক্যান্ডেলটা, এটার যে যেখানে ক্লোজিং হয়েছে মানে তোমাদের হয়েছে ক্লোজিং, সেখান থেকে শুরু করে আমরা কিন্তু এই জোনটাকে মার্ক করলাম। এবং এখানে এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ এটার হাই মানে যেটা সে তারা ব্রেক করতে পারেনি, এই অনুযায়ী আমরা এখান থেকে একটা জোন মার্ক করলাম। এবং মার্ক করার পর মার্কেট কিছুটা উপরে গেছে এবং তারপর নিচে আসার পর কিছুক্ষণ এখানে কনসলিডেট করেছে। এবং বারবার কিন্তু এখানে আমরা রিজেকশনটা দেখেছি, যে দেখতে পাচ্ছ দুটো রিজেকশন আমি তোমাদের দেখাচ্ছি, জুম করে দেখাচ্ছি তাহলে তোমরা বিষয়টা একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। তো দেখো এই যে এই জায়গাটাতে তোমরা যদি বিশেষ করে লক্ষ্য করো, এখানে দেখো রিজেকশনটা সব বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে রিজেকশনটা মানে এটা কি। তো দেখো এখানে একবার রিজেকশন আসছে, এখানেও একবার রিজেকশন, এবং এখানেও একবার রিজেকশন কিন্তু এসছে। তো এই যে রিজেকশনটা আসার ফলে কি হবে, মানে মার্কেট যদি কিছুক্ষণ মানে শুরুতেই যদি মার্কেট অল্পটুকু মনে করো গ্যাপ ডাউন করলো বা গ্যাপ আপ করলো এবং রিট্রেসমেন্ট নেওয়ার পর যদি কিছুক্ষণ টাইম পাস করে, তাহলে পরে কিন্তু যে কোনো এক সাইডে কিন্তু এটা ব্লাস্ট হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি, মানে হয় উপরে যাবে না হলে কিন্তু নিচে যাবে। এই ক্ষেত্রে মার্কেটটা উপরে গেল কেন, এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে মার্কেটটা কিছুক্ষণ কনসলিডেট করার পর, ঠিক আছে, এই যে কনসলিডেট করলো মানে অনেকক্ষণ টাইম পাস করলো, টাইম পাস করার পর মার্কেট উপরেই কেন গেল, নিচে কেন আসলো না, নিচেও তো আসতে পারতো, তখন নিচেও আসতে পারতো, কারণ যে কোনো এক সাইডে কিন্তু সে মুভ অবশ্যই নেবে কিছুক্ষণ সেখানে যদি টাইম পাস করে। উপরে যাওয়ার পিছনে রিজনটা হচ্ছে এখানে, যে আমি তোমাদের প্রথমেই বললাম যে এখানে কি ছিল, একটা গ্যাপ ছিল। তো সেই গ্যাপটা ফিল করার জন্য কিন্তু অবশ্যই এখানে যাবে। আর এখানে এই যে মুভমেন্টটা, এই মুভটাকে যদি আমরা দেখি, এই মুভটাকে ক্যাপচার কীভাবে করে করবে, মানে যারা নতুন তারা বুঝবে কীভাবে করে। দেখো এই জায়গাতে তোমাদের জিনিসটা যেটা বুঝতে হবে যে একবার মার্কেট রিট্রেসমেন্ট নিয়ে নিয়েছে, ঠিক আছে, এবং বারবার রিজেকশন আসছে। রিজেকশন আসার পর ফাইনাল যে রিজেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, যে এই যে জায়গাটাতে আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে। এই যে জায়গাটা যে রিজেকশনটা, ঠিক আছে, এই রিজেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এই রিজেকশনটার ফলে কি হয়েছে এখানটাতে, যে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু আবার তোমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে, মানে গ্রিন ক্যান্ডেল দিয়ে রিজেকশন হয়েছে, মানে একটা ডজি তৈরি করেছে, সেই ডজি দিয়ে তারপরে কিন্তু তোমাদের আবার একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াসলি খুব হাই স্পিডে এটা কিন্তু উপরে মুভমেন্ট দিয়েছে, মানে আপ মুভ দিয়েছে আপ ট্রেন্ডে। তো সেই জায়গাতে এই যে মুভমেন্টটা, তখনই তোমরা এখানে কেউ এন্ট্রিটা নিতে পারতো, মানে মানে এটা একটা ভ্যালিড ব্রেকআউট কি না এটা, কারণ কি এখানে ব্রেকআউট হলে পরে এন্ট্রিটা হবে হয় উপরে বা নিচে। তো এই ক্ষেত্রে এই যে ব্রেকআউটটা ভ্যালিড কখন বা এন্ট্রিটা কখন হবে, এন্ট্রিটা কিন্তু এখানে তখনই হবে যদি মার্কেট, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি,
এর যে হাইটা আছে দেখো, এই যে হাইটা, এর হাইটা যখন এই ক্যান্ডেলটা ব্রেক করবে, এখান থেকে তোমাদের কিন্তু এন্ট্রিটা হয়ে যাবে। এখন এন্ট্রিটা কিভাবে হবে আমি তোমাদের বিষয়টা আর একটু ক্লিয়ারলি বুঝাচ্ছি। এটা তো 5 মিনিটের ক্যান্ডেল হলো, 5 মিনিটের ক্যান্ডেলে তোমরা এখানে কিন্তু এন্ট্রিটা বুঝতে পারবে না যে এন্ট্রিটা কীভাবে করে হবে। আমরা ডাইরেক্টলি যারা স্ক্যাল্পিং করবে 1 মিনিটের ক্যান্ডেলটা আমরা এটা চেঞ্জ করে নিলাম, এবং করার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মার্কেটটা কোথায় মুভমেন্টটা করেছিল। হুম, দাঁড়াও তোমাদের ব্যাপারটা ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে হয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে কি তোমাদের, এটা কিন্তু এই যে ব্রেকআউটটা তোমাদের কিন্তু এখানটায় রিজেকশন দিয়েছে, মানে একটা ডজি ক্যান্ডেল তৈরি করেছে। এবং করার পর এন্ট্রিটা কোথায় হবে, এন্ট্রিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এর যে ক্যান্ডেলটার যে হাইটা, এই যে দেখতে পাচ্ছ একটা হাই লেভেলের, এই হাইটা মানে এই যে গ্রিন ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা যদি এই যে লেভেলটা, এই লেভেলটা যখনই ব্রেক করবে তখন তোমার কিন্তু অটোমেটিক্যালি এন্ট্রিটা হয়ে যাবে। ঠিক আছে, এবং এন্ট্রিটা যদি এখান থেকে যখন তখন তোমরা যে নিতে পারতে, কারণ কি এটা একটা ভ্যালিড এন্ট্রি কিন্তু অবশ্যই আমরা এখানে নিব, কারণ এখানে দেখো এখানে কিন্তু একটা বুলিশ এনগালফিংও তৈরি করেছে। তো সেই ক্ষেত্রে খুবই একটা পাওয়ারফুল ক্যান্ডেল, মানে পাওয়ারফুল তোমাদের প্যাটার্ন, যেখানে বুলিশ এনগালফিংও তৈরি করেছে এবং এখানে পরে ক্যান্ডেলে কিন্তু একটা ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। এবং যার ফলে কি এখানে এন্ট্রিটা নিলে পরে তোমাদের সরাসরি দেখতে পাচ্ছ কত পয়েন্টের মুভমেন্টটা এখানে এসছে। আমরা যদি দেখি এখান থেকে যদি এন্ট্রিটা হয়, ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের 807 থেকে তোমাদের 959 দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখান থেকে, মানে 24,800 থেকে 960 প্লাস তোমাদের হচ্ছে অনেক মুভমেন্ট কিন্তু তোমরা এখানে পেয়ে যেতে। ঠিক আছে, যারা মনে করো সিঙ্গেল মানে এক লটে কাজ করছো, তারাও দেখো এখানে কতটা মুভমেন্ট তারা কিন্তু এখানে পেয়ে যেত। ঠিক আছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে মার্কেট কী করেছে, মার্কেট আবার কিন্তু তোমাদের তোমাদের পুল ব্যাক নেওয়ার পর মার্কেট কিন্তু উপরেই গিয়েছে। আমি তোমাদের 5 মিনিট ক্যান্ডেলে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই মুভমেন্টটা সম্বন্ধে আমি তোমাদেরকে বলে দিলাম যে এই মুভমেন্ট, এই যে তোমাদের এটা ক্যাপচার কীভাবে করে করবে। ঠিক আছে, মানে যারা যদি নতুন যারা রয়েছে তাদের জন্য, তো অবশ্যই নতুন যারা রয়েছে তাদের একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, যে তাদের কিন্তু পেপার ট্রেডিংটা প্রথমত করতে হবে। ঠিক আছে, মানে তোমরা পেপার ট্রেডিংয়ের অ্যাপস ইউটিউব থেকে সার্চ করে পেয়ে যাবে, বা তোমাদের আমি যেটা সবচেয়ে ভালো আপাতত সেটা ফ্রন্ট পেজে করতে পারো, মানে ফ্রন্ট পেজ বলে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানেও তোমরা পেপার ট্রেডিং করে এগুলোকে ব্যাক টেস্ট করতে পারো, এবং ব্যাক টেস্ট করার পরই কিন্তু তোমরা এই এক লট দিয়ে কাজটা স্টার্ট করতে পারো, মানে তোমাদের এই ট্রেডিং স্টার্ট করতে পারো। ঠিক আছে, যখন একটা কনফিডেন্স বিল্ড হবে তারপরেই। আদারওয়াইজ কিন্তু এখানে যেমন যত টাকাই ইনভেস্ট করো না কেন, যদি তোমার নলেজ জিরো থাকে তাহলে পরে তোমার পুরো টাকাটাই কিন্তু জ্বলে যাবে। ঠিক আছে, কারণ মার্কেট কোথাও যাচ্ছে না, মার্কেটের জায়গায় থাকবে, এবং মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত প্রত্যেক দিন মার্কেট থাকবে। কিন্তু একবার যদি ক্যাপিটালটা তোমার না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার কোনো কিছুই লাভ হবে না। এর জন্য প্রথমে নলেজটা ইম্পর্টেন্ট, পেপার ট্রেডিং করাটা ইম্পর্টেন্ট, এবং তারপর যখন একটা কনফিডেন্স আসবে তারপর তোমাদের কিন্তু এক লট দিয়ে স্টার্টিং করা উচিত। ঠিক আছে, যাই হোক, সেখানে যাওয়ার পর এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে মার্কেট তো একটা উপরে সার্টেন একটা মুভ তোমাদের নিয়ে নিল। ঠিক আছে, এই দেখো এখানে মুভটা নিয়ে নিয়েছে। এখন এখান থেকে যে মার্কেটটা যে রিজেকশন নিয়ে, মানে মার্কেট যে এবার নিচে যাবে, কারণ মার্কেট তো কোনো সময় একতরফা যেতে পারে না, মার্কেটকে নিচে কিন্তু আসতেই হবে। আর এটা আসার পিছনে কারণটা কি, অনেক সময় কি হয়ে যায়, মার্কেট কিন্তু সাইডওয়েজও চলে, মার্কেট বিভিন্ন রকম মুভমেন্ট করে। এখন এই জায়গাতে আমরা বুঝতে পারবো কীভাবে করে যে মার্কেটটা এখন নিচে যাবে, সেটা কীভাবে বুঝতে পারবো। তো দেখো এইটা বোঝার পিছনে রিজনটা হচ্ছে যে এটা, যে মার্কেট অলরেডি এত একটা পয়েন্টের মুভ নিয়ে নিয়েছে, এবং নেওয়ার পর এবং গ্যাপও ফিল হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখানে গ্যাপটা ফিল হয়ে গেছে। এখন গ্যাপটা যখন ফিল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ একদম টপের যে ক্যান্ডেলটা ফর্মেশন করেছে, এই যে ডজিটা, ঠিক আছে, কাইন্ড অফ তোমাদের যে গ্রেপস্টোন বলতে পারো সেরকম একটা ডজি ক্যান্ডেল তৈরি করেছে। এই ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যান্ডেল, সেটা যে কোনো কালারেরই হোক, সে গ্রিন কালার হোক বা রেড কালার হোক, এটা ইম্পর্টেন্ট। তো এটাই কিন্তু তোমাকে ইন্ডিকেট করবে যে তোমার এখন মার্কেট কিন্তু রিট্রেসমেন্ট নিবে, বা মার্কেট কিছুটা নিচে কিন্তু অবশ্যই যাবে। তো এখান থেকে যারা মনে করো তোমরা পুটেও কিন্তু এখানটায় পুট বাই করে কিন্তু তোমরা এখান থেকে প্রফিটটা করতে পারতে, এবং কিছুটা পয়েন্ট ক্যাপচার করতে পারতে। কিছুটা পয়েন্ট বলতে কি অনেক পয়েন্টই তোমরা ক্যাপচার করতে পারতে। আমি তোমরা দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা, কত পয়েন্ট দেখতে পাচ্ছ। তো অনেক পয়েন্ট কিন্তু এখানটাতে তোমরা ক্যাপচার করতে পারতে। ঠিক আছে,
সো এটাই ছিল ব্যাপারটা এখানটা, এবং পরবর্তী সময় লাস্টে কিন্তু আবার মার্কেট কিন্তু এই জোনে এসছে, এবং আসবার পরও কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে একটা পুল ব্যাক নেওয়ার পর মার্কেট আবার কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করেছে, এবং তারপর মার্কেট কিন্তু ক্লোজ হয়েছে। এখন কালকের মার্কেটটা কী হবে সেটা দেখো, যারা ইন্টারডে করছো তাদের জন্য আগের থেকেই যে বিষয়টা জানা দরকার। তোমরা কি করবে, তোমাদের জন্য যেটা অবশ্য গুরুত্বপূর্ণ, 4 ঘন্টা, যেহেতু যারা ইন্টারডে করবে 4 ঘন্টাটা ইম্পর্টেন্ট না, 4 ঘন্টা তুমি দেখতে পারো জিনিসটা যে কী কী রয়েছে, বাট 1 আওয়ারে কিন্তু তোমাকে অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, লিকুইডিটি কোথায় রয়েছে, লিকুইডিটি মানে বেসিক্যালি কি স্টপ লসটা কোথায় রয়েছে, কারণ কি মার্কেটের যেখানে স্টপ লস থাকে মার্কেট কিন্তু সেখানে সবচেয়ে বেশি যাওয়ার চেষ্টা করে, তার জন্য স্টপ লস বা লিকুইডিটিটা অবশ্যই দেখার চেষ্টা করবে যে কোথায় কোথায় স্টপ লস রয়েছে এবং কোথায় অর্ডার ব্লক মানে প্রাইস অ্যাকশন, এই বিষয়গুলো অবশ্যই তোমরা দেখবে। তাহলে পরে তোমরা কিন্তু এখানে অনেকগুলো জিনিস বুঝতে পারবে, ঠিক আছে? কারণ কি ইনিশিয়াল স্টেজে তোমাদের এই বিষয়গুলো কিন্তু জানাটা দরকার, এবং তাছাড়াও যারা মনে করো জিনিসটা অনেকটা জানে তাদেরও ক্ষেত্রে এই বিষয়টা, কারণ কি যখন মার্কেটটা লাইভ চলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় তো উঠে আসে, যে জিনিসগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই বিষয়টা আমি তোমাদেরকে বললাম, আরও এরকম ভিডিও আসতে থাকবে, আরও ডিটেলস অ্যানালাইজ করব আমরা। আমি আজকের মানে যে মার্কেটটা সেটা কিন্তু অ্যানালাইজ করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, যতটুকু আমি জানি অতটুকুই তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। এবং এক্ষেত্রে আমি যে জিনিসটা তোমাদেরকে বললাম সবচেয়ে যে এখানে মার্কেটটা, এই ক্যান্ডেলটা খুব গুরুত্বপূর্ণ ক্যান্ডেল, যে ক্যান্ডেলের জন্যই মার্কেট এখান থেকে মুভমেন্টটা করেছে, মানে এখান থেকে আমরা ইন্ডিকেট পাচ্ছি যে মার্কেট এখন নিচের দিকে যাবে। এবং আরেকটা কনফার্মেশন কি, মার্কেট গ্যাপ, যেটা গ্যাপটাও ফিল করে ফেলেছে, এবং এখানে মার্কেট একটা অনেক হাই মুভমেন্ট এখানে নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে এই ক্যান্ডেলটার থ্রুতে নিচের দিকে তোমাদের আসার একটা কনফার্মেশন আমরা কিন্তু পেয়ে যেতে পারি, এবং সেটাকে আমরা কিন্তু পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে একদম মার্কেট শার্প সেলিং হয়েছে, এবং সেলিং হওয়ার পর কিন্তু আবার সেই যে আমাদের সাপোর্ট জোনটা সেখানে কিন্তু এসে তারপর মার্কেট কিছুক্ষণ কনসলিডেট করে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে। তো এই ক্ষেত্রে লিকুইডিটিটা খুব ইম্পর্টেন্ট ছিল, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম। এখানটাতে লিকুইডিটি কনসেপ্ট, ব্রেকআউট এবং এই যে গ্যাপ, এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে তোমরা কিন্তু বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবে যে শেয়ার মার্কেট অ্যাকচুয়ালিতে কীভাবে করে কাজটা করে। আর প্রথম যারা নতুন তাদের অবশ্যই পেপার ট্রেডিং করা উচিত, এবং পেপার ট্রেডিং করার পর যখন একটা কনফিডেন্স চলে আসবে বা 1 মাস পরে, তখন তারা কিন্তু চাইলে 1 লট দিয়ে এই ট্রেডিংটা করতে পারে। তো আজকে এতটুকু ছিল ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।